সবার করে দিন তাদের জন্য জান্নাতের বাধা আছে। এই জন্য সবার করলে বাধা কোনো সময় বেশি পাওয়া যায়। সেই জন্য ইয়ার আগেও যারা যাদের নাম আসাল কিন্তু তারা পান নাই, জানা পান নাই গিয়া। আমি বেশি আগে এলান করে দিয়েছিলাম যে যারা পা নাই গিয়া তাদের নাম আগে আগে লিখবেন, যারা পাইছে তারা তো পাইছেই। পরবর্তী আবার এলে আবার আরম্ভ পাঁচটি আরম্ভ করবো। সেই জন্য আজকে যেটা লিস্ট হয়েছে কী হিসাবে লিস্ট হয়েছে জানি না, যেটা লিস্ট হয়েছে এটা তো ইনশাল্লাহ পাবানি। এখন যেটি বুঝতে না হয়েছে তারপরে যারা বাকি থাকবেন হুলস্থুল না করে হেরে সুন্দরভাবে নামটা লেখাতে যাবেন। এরপরে ইনশাল্লাহ আবার আপনাদেরকে অবগত করা হবো। আপনার আবার আই হেরে আবার যে হিসাবে আমরা বস্তু বিতরণ করবো সেই হিসেবে বস্তু না নিলে বেশি ভালো হবো। এর মধ্যে কথা একটা যে এই বস্তুটা কিন্তু আমার তরফের থেকে না, সাপ্লাই করে আমার তরফের থেকে না। যে কোনো একটা বড় মানুষ আর কি, যে ফলস্তিনে অনেকের যে যুদ্ধ চলতেছে ওই জায়গায় একজন মানুষের স্ত্রী ওখানে ইন্তেকাল হয়েছে 2 বছর আগে। তাদের ইসালে সবার জন্য, তার মানে মানুষ মরার পরে আল্লাহ তাআলা কেছে যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষ মরার পরে মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3 কিসিমের আমল জারি থাকে। ওইটার মধ্যে 1 নম্বর হচ্ছে যে ওয়ালাদুন সালিহুন, যার নাকি নেক সন্তান দুনিয়ার মধ্যে রেখে থেকে যাবো। নেক সন্তান যে নাকি দুনিয়ার মধ্যে রেখে থেকে যাবো, ওই নেক সন্তানের যত নেক কাম করবো, নামাজ পড়ে রোজা রাখবো বা বিভিন্ন ধরনের নেক ভালো কাজ করবো, ওই মানুষের কবরে শুয়ে শুয়ে ইয়ার সব পাবো। দ্বিতীয়, ওই ব্যক্তি যে মানুষ নাকি দুনিয়ার মধ্যে কোনো মানুষকে ইলম শিক্ষা করেছে, ইলমে দিন শিক্ষা হাসিল করেছে, মানে কেউ ছাত্র বানায় ঠিক আছে, ভালো একটা ছাত্র বানাইছে, ওই ছাত্র আরেকজন ছাত্র বানাইছে, ওই ছাত্র আরেকজন ছাত্র বানাইছে, এরকমভাবে কোরআন শিক্ষা করছে, তারপরে আরেকজন শিক্ষা দিছে, এরকমভাবে শিক্ষা দিছে, আগে পথে চলে আছে। আর ওই মানুষটা কবরে শুয়ে শুয়ে যে এই যে সিলসিলা যে চলে আছে ইয়ার সব কবর শুয়ে পাবো। 3 নম্বর, ওই ব্যক্তি পাবো যে নাকি তিনি আমাদের কোনো সৎ গাছারিয়া কোনো কাম করে ঠিক আছে, তার মানে এরকম কোনো কাম করছে, অসহায় মানুষের উপরে এরকম সহায়ের হাত বাড়াইছে, যে সহায় নিয়ে হেরা মানুষের উপকৃত হয়েছে, যে বস্তু পাই মানুষের উপকৃত হয়েছে। সাপোজ কোনো রাস্তাঘাটে বহুত মরুভূমির রাস্তা বা কোনো বিরাট বড় রাস্তা, কোনো গাছের ব্যবস্থা নেই গিয়ে কোনো একটা গাছের ব্যবস্থা করে দেওয়া, মানুষের রোদের টাইমে অস্থির হয়ে যাবে, ওই গাছের তলে যাচ্ছে আর একটু আরাম নেব, বা ওই গাছের মধ্যে ফল ধরবো, ওই ফলে পাখিরা উপকৃত হবো। বা রাস্তাঘাটে কোনো কল নাই বা কোনো কুয়ার ব্যবস্থা নেই, পানির ব্যবস্থা নেই গিয়া ওই জায়গায় একটা কুয়ার ব্যবস্থা করে দেয় বা পানির ব্যবস্থা করে দেয়, মানুষের রোদের থেকে গরমের মধ্যে হাতে হতাশ হয়ে হেরা ওই গাছাতে জিরাবো আর ওই ঠান্ডা কলের পানি খাবো, ওই কুয়ার পানি খাবো। ও পানি খেতে আত্মা ঝরাবো না, তার আত্মীরা দোয়া করে নেবো না, ওইটা আত্মা ঝরাইলো যে এটা সব হয়ে খবর হয়ে পাবো। এই যে ওই মানুষটা পাঠাচ্ছে, তার স্ত্রী 2 বছর আগে মারা গেছে, তার কবরে জানি এই মানুষের যিনি বস্তু পাই জানি উপকৃত হয়। আর উপকৃত হয় সেই যে দোয়া যদি আপনারা না করে যদি ইয়ার সব সেই মানুষের উপকৃত হলে যে আজকে আরাম, এই ঠান্ডার মধ্যে বসে আরাম মাহসুস করবো যে ইয়ার সব তার স্ত্রী কবরে শুয়ে শুয়ে পাবো। এই জন্য তারা তার মানে কিছু আর কি অনুদান দিয়েছে যে এইসব বস্তু ঠান্ডার মৌসুম হইব বা ঈদের টাইমে হইব বা কোনো এফেক্টেড এরিয়া, যে জায়গায় কোনো নদী ভাঙ্গা এরিয়া আছে বা কোনো জায়গায় উচ্ছেদ হয়েছে বা মানুষের কোনো অসহায় হাত অবস্থায় আছে, সেই সব জায়গায় যদি মানুষ আমরা যদি হাত বাড়াবার পারি, সেই জন্য আমাদের কাছে বস্তুগুলো পাঠাইছে, আমরা আপনাদের কাছে হাতে তুলে দরবান দিয়ে চেষ্টা করতেছি, অন্য কোনো বাকি অন্য কোনো উদ্দেশ্য না। সেই জন্যই বহুত মানুষের বহুত ধরনের কি মন্তব্য করে, সেই জন্যই মন্তব্য করা দরকার নাই, শুক্রিয়া আদায় করি আমরা যে আমাদের কাছে যদি আয়া পাইছে যে আল্লাহ লাখ লাখ শুক্রিয়া, তাই না? আমরা যদি কই যে হ্যাঁ মানুষ তাহলে মেলাতে মন্তব্য করে যে এটা নিম না ওটা নিম, ওটা খেলা এই খেলা না ও খেলার, এটা বাছাবাছি আমরা না করি, তাহলে এটা বহুত বড় খারাপ একটা যার ভাগ্য সেটা পড়বো আমরা, সেটা আমরা একবারে দিলে নিয়ে হেরে আমরা এটা গ্রহণ করি। এটা তার মানে যদি নিয়মিত পাই আমরা শুক্রিয়া আদায় করি, তারপরে আল্লাহ তাআলা বাড়াই দেবো আমাদেরকে, পরবর্তী আমরা আবার পাবো। যদি নিয়মিত পাই, যদি একজন সাপোজ একটা কম দামে বস্তু দিছে, একদমই কম দামে বস্তু, 1 টাকা দামের বস্তু দিছে, কিন্তু বস্তু দিছে তো হাদিয়া দিছে তো ওইটা আমরা কি ওটা তোমার খাই হেরে ওটার মধ্যে সম্মান হিসাবে আমি দিলে মধ্যে গ্রহণ করে নেবো। এখন যে দিনেওয়ালা সেও যদি কোনো সময় দেখা যায় বাপরে বা আমি একটা দামের বস্তু দিছি না, আমার বস্তুটা হে সম্মান হিসেবে গ্রহণ করছে, তার দিলটা নরম হবো না যে ওই একটা যায় কোনো সময় 10টা দেওয়ার চেষ্টা করতে হবে, 10টা দিলাম আর দিছি একটা, হ্যাঁ হে ডালদা ফেলাই দিয়ে দরকার নেই আমার, তাহলে মানুষটা দিলে আগে তো পাবো না, জায়গা যা আগে দিবার দিলাম এটা আর জান যাবো না, মানুষের তো মানে কোনো বস্তুর মূল্য বোঝে না। সেই জন্য যা আমাদের সম্মুখে আছে এটা আমরা সম্মান হিসাবে আমরা আল্লাহ শুকরিয়া হিসেবে আমরা এটা গ্রহণ করে এটা আমরা তাদের জন্য খাস করে দোয়া করবো।
এরকম ভাবে দোয়া করবো আল্লাহ যেন আরো যেন তাদেরকে দিবার দেয় আমরা উপকৃত হবার পারি। সেই জায়গায় মানুষ তো ফলাস্তিনের প্রতি মানুষ অসহায় রয়েছে, কিন্তু তারপরে আমাদের কাছে পাঠাইছে। আমাদের থেকে অসহায় মানুষ আছে না নাই? আছে না? এই ঠান্ডা মৌসুমে যারা বাজারে যায় ঘুরে তারা দেখা যায় এই তার ঘর বাড়িও নেই গিয়ে ঠান্ডা মধ্যে ইয়ে মধ্যে ব্রিজে তলে এবার কাঁপতাছে, দেখে যেমন আফসোস লাগে। সেই হিসেবে তো আল্লাহ তাআলা আমাদেরকে বহু সুখ শান্তিতে রাখছে না নাই? অনেক সুখ শান্তিতে আছে, হাত আছে, কান আছে, পা আছে, কথা কোয়া আছে, চোখটা দেখতে পারতাছি, কানটা শুনতে পারতাছি। এই যে আল্লাহর এটা একটা নিয়ামত, এটাও একটা আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহর তরফ থেকে আমাদের কাছে পৌঁছাই দিছে। কিন্তু এটা আমরা পাই হেরে আমরা খুশি হই আমরা। এই জন্য আমরা ছোট্ট করে একটা মনোভাব করবো, আর যার বাইক যেটা করবো আমরা সেই হিসাবে সিরিয়াল হিসেবে নাম ডাকাবো, এই হিসেবে একজন করে নিয়ে যাবেন। হ্যাঁ, হুলস্থুল না করে এটা, ঠিক আছে।